আজকে ফ্রেমে রয়েছেন আমাদের রাজন্যা রানী, কারণ আজকে ফাদার্স ডে এবং রাজন্যা তার বাবার জন্য কিছু একটা বানাতে চায় মিষ্টি। তো কি বানাবো আজকে আমরা? আমরা না, আর তুমি? ম্যাঙ্গো রসমালাই, যেটা ইনস্ট্যান্ট হবে, গ্যাস জ্বালানোর দরকার হবে না তার জন্য, তাই তো? হ্যাঁ, মানে দুধটা ফোটানোর জন্য গ্যাস জ্বালাতে হবে, তবে সেটা আগে থেকে করে রাখলে হয়। বানানোর জন্য গ্যাস জ্বালানোর দরকার হবে না। তো প্রথমে আমরা কি করব? একদম, এটা প্রথমে আমরা কি করব, আমরা এখানে ব্রেড নিয়েছি, তাই তো? ব্রেডটাকে কেটে সুপার পাওয়ার দেখা দিয়েছি। প্রথমে ব্রেডটাকে কি করতে হবে? ব্রেডটাকে এই আমাদের গ্লাসটা যেটা আছে ওইটা, গ্লাস বা কুকি কাটার যে কোনো কিছু একটা নিয়ে সার্কেল করে কেটে নিতে হবে, তাই তো? কেটে নাও। সাইডগুলোর কি হবে এবার? ওয়েস্ট হবে এগুলো? না, ওয়েস্ট হবে না, ওগুলো দিয়ে ব্রেড ক্রাম্বস বানিয়ে নেওয়া যাবে। নাও, বাকিগুলো করে নাও। আম কাটতে গেলে একটু স্লিপ করে, সেই কারণে আমটা আমি নিজেই কেটে দিয়েছি। আমটা দুরকমভাবে কাটা রয়েছে, একটা এরকম ছোট ছোট করে চপ করা রয়েছে, আর এটা দিয়ে পিউরে হবে, তাই এইভাবে কাটা রয়েছে, মানে ওটা রাফলি চপ করা আর কি। ম্যাডাম শর্টকাট অ্যাপ্লাই করছেন, দুটো দুটো করে একসাথে কাটছেন, ইজি হয়ে যায় ব্যাপারটা, তাড়াতাড়িও হয়ে যায়, চারটেও কাটা যায় একসাথে। অতটা রিস্ক আমি নিচ্ছি না। নেওয়ার দরকার নেই। আচ্ছা, সমস্ত ব্রেডগুলো কেটে নেওয়া হয়ে গেছে, এবার কি করতে হবে? এবার এগুলো যে স্যান্ডউইচগুলো আছে ওর ভেতরে দেওয়ার জন্য ফিলিংটা, মানে ব্রেডের ভেতরে দেওয়ার জন্য ফিলিং রেডি করতে হবে, তারপরে ওটা স্যান্ডউইচ হবে। আচ্ছা, তো তার জন্য কি কি লাগবে? এখানে রয়েছে দুধের মালাই, দুধের সর রয়েছে এখানে, ওই 3 থেকে 4 টেবিল চামচ মতো রয়েছে। এর মধ্যে কি কি দিতে হবে? এর মধ্যে ম্যাঙ্গো যাবে, আর দুধ যাবে, গুঁড়ো দুধ, তাই তো? পাউডার দিয়ে দাও, এটা 2 চামচ মতো দাও। ও একটা ভিডিও দেখেছে, সেইটা দেখে নিজের মতো করে বানাচ্ছে। আমার খুব ইচ্ছা হচ্ছে দুধটা দেখে একটু হাতে দিয়ে একটু চেটে 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 পরে খাবে। আমুল স্প্রে দেখে সকলেরই তাই ইচ্ছে করে। এবার এর মধ্যে ওই যে চপড ম্যাঙ্গো যেটা রয়েছে সেটা খানিকটা দেওয়া হবে। আচ্ছা, এর মধ্যে থেকে বেশ খানিকটা কুচনো আম দেওয়া হচ্ছে, আরও দিয়ে দাও, যত দেবে তত ভালো লাগবে। আর 5টা স্যান্ডউইচ হবে তো একটু বেশি দিলে ভালোই হবে। अरे बंटी, तेरा साबुन स्लो है क्या? फास्ट होने जाता है तो फैल जाता है। ঠিক আছে, কোনো ব্যাপার না। আচ্ছা, হয়ে গেছে। এবার কি দেওয়া হবে? মিছরি গুঁড়ো, তাই তো? একটু চিনি গুঁড়োও দেওয়া যেতে পারে, না আর একটু বেশি লাগবে, আরও দাও। ব্যাস, এবার সবটা একসঙ্গে খুব ভালো করে মিক্স করতে হবে। মিক্সিংটা আমি করে দেবো? হ্যাঁ। এটা একটা মালাই টাইপের হবে ব্যাপারটা, যেটা ফিলিং হিসেবে অ্যাড করলে ভীষণই ভালো লাগবে। এটা হয়ে গেছে। আমি এর মধ্যে আর একটু মিষ্টি দিচ্ছি, আমার মনে হচ্ছে আর একটু মিষ্টি দিলে ভালো হবে ব্যাপারটা। আপনারা কিন্তু এখানে চিনি গুঁড়োও ব্যবহার করতে পারেন, বাট যেহেতু পাপা আমাদের এখন একটু ডায়েট ফ্রিক হয়ে গেছে। না, এমনিতেও আমরা এখন আর চিনি কোথায় ইউজ করি অতটা, মিছরি ইউজ করি। হয়ে গেছে, মিক্সচারটা এরকম হবে। এবার ও স্যান্ডউইচের মধ্যে ফিলিংটা দিয়ে দেবে। এই ব্রেডের যে পিসগুলো রয়েছে তার মধ্যে এই ফিলিংটা অল্প অল্প করে দেওয়া হচ্ছে। এতটাই ঠিক আছে, ব্যাস। দিয়ে এগুলো আর একটা দাও, আমি একটা প্লেট দিই। কিউট কিউট মনস্টারের মতন লাগছে। ঠিক আছে, রেখে দাও। ওই স্যান্ডউইচগুলো রেডি হয়ে গেলে ওগুলোকে একটা প্লেটের উপরে রাখা হচ্ছে। খুব ইজি একটা ডেজার্ট এটা, কিন্তু খেতে ইয়াম্মি হবে। যা যা এখানে উপকরণ আছে, ইয়াম্মি বলতে নেই, তাহলে কি বলতে হয়? নম নম, নম নম বলতে হয়। আমরা কি ঘুন্টুবাবুর ভাষা বলবো? আমরা এখানে একটা জিনিস দিতে ভুলে গেছি, সেটা হলো ড্রাই ফ্রুটস। একটু দিয়ে দিলে ভালো হতো, তাই না? ও ঠিক আছে, অল্প অল্প করে এই সময়ও ছড়িয়ে দিলে হবে, কোনো অসুবিধা নেই। অল্প একটু পেস্তা, অল্প একটু বাদাম, আর অল্প একটু কাজু, সবকটাতে অল্প অল্প দিয়ে দাও। ব্যাস, ওপর থেকেও তো যাবে। ঠিক আছে, বেশি চাপিস না, সাইড থেকে বেরিয়ে যাবে। স্যান্ডউইচের তো এটাই স্পেশালিটি।
আচ্ছা, যে স্যান্ডউইচগুলো অলরেডি তৈরি হয়ে গেছিলো সেগুলোকে ঢাকনা খুলে একটু ড্রাই ফ্রুটস ছড়িয়ে দেওয়া হচ্ছে, তারপরে আবার দিয়ে দেওয়া হবে। আমি পেস্তাটা দিয়ে দিচ্ছি, তুমি বাকি বাদাম আর ইয়েটা দিয়ে দাও, কাজুটা। ব্যাস, সাজানোর জন্য ওপর থেকেও খানিকটা ইউজ করব। এই হলো ব্যাপার, গল্প করতে করতে কোথায় যে গন্ডগোল হয়ে যায় তা আমরা বুঝতেও পারি না। তাই বলি তো আমাদের বাড়ির মাস্টার শেফ খেপে যায় যখন আমি কথা মানে রান্না করতে করতে কথা বলতে চাই। হ্যাঁ, স্পেশালি আমার কুকিং ভিডিওস বানানোর সময়, কারণ গল্প করতে গেলেই আমি কিছু না কিছু ভুলে যাই। আচ্ছা, এটা তো রেডি হয়ে গেল, এবার কি করতে হবে? এবার এই ম্যাঙ্গোর এই পার্টসগুলো যেগুলো আছে ওগুলো থেকে এটা দুধ আর মিছরি দিয়ে আমরা একটা মিল্কশেক টাইপের তৈরি করব। আচ্ছা, তারপরে আচ্ছা পরেরটা পরে বলবো, আগে তৈরি করে নিই। নাও, এই যে মিক্সার জার এখানে বের করে রেখেছি তো। করতে পারবে তুমি আমার উপরে? কেন পারবো না, বড় হচ্ছে, আস্তে আস্তে সব শিখতে হবে। পুরোটা দিয়ে দিই। দ্য স্যাটিসফাইং সাউন্ড। পুরোটা দিয়ে দিলে বেশ ভালো খেতে হবে। দিয়ে দাও, পুরোটাই দিয়ে দাও। পুরোটাই দিচ্ছি? হ্যাঁ, ঢেলে দাও। এরপর যাচ্ছে এর মধ্যে মিছরি গুঁড়ো, 3 টেবিল চামচ মতো দিলে হয়ে যাবে। ব্যাস, দুধটা ফুটিয়ে ফ্রিজে রেখে ঠান্ডা করা আছে, তো এবার দুধটা এর মধ্যে ঢেলে দেওয়া হবে। পুরোটা লাগবে না কিন্তু, একটু উঁচু করে ঢালো, না হলে পড়ে যাবে। ভেরি গুড, ব্যাস রেখে দাও। ঢাকা দাও ওটা। ভালো করে টাইট করো। ব্যাস ব্যাস, বেশি টাইট করার দরকার নেই। ঠিক আছে, ওটা উপর থেকে ধরে রাখবে। আচ্ছা, অন আছে। ব্যাস, এরপরে সারপ্রাইজ থাকবে। আমার যথেষ্ট কাজ করে ফেলেছে নিজে নিজে। এবার এর উপর থেকে এটা ঢেলে দেওয়া হবে। ওয়াও, তারপর এটাকে ফ্রিজে রেখে ঠান্ডা করতে হবে 1 ঘন্টা মতো, তারপর সার্ভ করবো, তাই তো? হ্যাঁ, এখানে পুরোটাকেই কভার করে দেওয়া হয়েছে। এবার ওপর থেকে সাজানোর জন্য কি দেব? ড্রাই ফ্রুট। ড্রাই ফ্রুটস আর একটু ওই চপড ম্যাঙ্গো দিয়ে দেবো, তাহলে দেখতে ভালো লাগবে। ওপর থেকে একটু কাজু, পেস্তা আর আমন্ড ছোট টুকরো করে কাটা আছে, সেগুলো দিয়ে দেওয়া হবে, আর কিছুটা ম্যাঙ্গো চাংস। তারপর এটাকে আমরা 1 ঘন্টা ফ্রিজে রেখে তারপর ফেরত আসবো পাপার রিয়াকশন নিয়ে, তাই তো? ব্যাস, আগে দেওয়ার আগেই ছড়িয়ে দিল খানিকটা, অল্প অল্প করে, বেশি। ঠিক আছে, বেশি বেশি দিতে হবে না। একটু সুন্দর করে সাজিয়ে দাও, দেখতে ভালো লাগবে। একটু ট্রিক করার জন্য পাপাকে একটু মাঝখানেও দিয়ে দিই, তাহলে মনে হবে আরেকটা আছে ঢুকে গেল। থাক, আর করতে হবে না, খুব সুন্দর হয়েছে। খেতে যে ইয়াম্মি হবে সেটা না বলে দিলেও সবাই বুঝতে পারছে। ব্যাস, এবার এটাকে ফ্রিজে রাখতে হবে, তাই তো? টিং 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 টিং। না, এটা বার্থডেওয়ালা হয়ে গেল তো। वाह, हैप्पी फादर्स डे। वाह, ये हुआ ना कुछ पार्ट। फादर्स डे ऐसा होना चाहिए। गुड गुड गुड। খেয়ে বলো কেমন হয়েছে, বেটু বানিয়েছে তোমার জন্য। থ্যাংক ইউ টু মাতাজি। আমি আর কি করেছি, সবটাই তো তুই করেছিস। ম্যাঙ্গো রসমালাই কেমন? এটা নো ফায়ার কুকিং কিন্তু, জানি। জানো কি করে জানলে? আরে এগুলো আমারই তৈরি করা। একটা টাইমে আমি
এই রেসিপিগুলোকে ছেড়েছিলাম। আমি তো কোনো কিছু পেটেন্ট করিনি বলে লোকে এরকম বলে। হ্যাঁ, দ্যাটস ট্রু। কি আছে, ব্রেড থাকবে, গোল গোল করে কাটতে হবে। ঠিক আছে, তার মধ্যে ম্যাঙ্গো পিউরি এটাকে বার করে নিয়ে ম্যাঙ্গো পিউরিটাকে দিতে হবে। এই তো তুই বললি আমি বলতে না, নমনম বলতে, পাপা নমনম বলেছে। দেখ আমরা কিন্তু শিখিয়ে দিইনি। ভেরি গুড, ওয়েল ডান, গুড জব। এনার খাওয়া দেখে মনে হচ্ছে বেশ ভালো হয়েছে ব্যাপারটা। সাকসেসফুল। মেহনত সাকসেসফুল। নো ফায়ার কুকিং কি? খুব অল্প ইনগ্রেডিয়েন্ট, আর খুব তাড়াতাড়ি হয়ে যায়, খুব তাড়াতাড়ি হয়ে যায়, খুব হেলদিও। ম্যাঙ্গো ম্যাঙ্গো আর ওতে চিনি একদমই নেই, ওটা অল্প একটু মিছরি গুঁড়ো দেওয়া আছে। তো ইনি এটা খেয়ে বললেন যে ইনি আগেও এটা খেয়েছেন। কে খাইয়েছে? বহু বছর আগে। ফ্যান চালানো হয়নি, ঘেমে যাচ্ছে বেচারা বসে বসে। বহু বছর আগে আর কি। কোনো আন্টি খাইয়েছিল তাই তো? আচ্ছা আচ্ছা। মানে উনি যেহেতু নর্থ ইন্ডিয়াতে বড় হয়েছেন, তো সেই কারণে নর্থ ইন্ডিয়াতে এইসব ব্রেড দিয়ে রসমালাই বা এই ব্রেডের মিষ্টি অনেক মানে প্রচলিত আর কি। তো খেয়ে থাকতেই পারো, অস্বাভাবিক কিছু। তো রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। ওনার তো ভীষণই ভালো লেগেছে খেয়ে বললেন। তো মেয়ের যতটুকু মানে যে ফিলিংসটা নিয়ে করেছে আমার মনে হয় সেটা একেবারে সাকসেসফুল। ফাদার্স ডেতে বাবার কাছে এর থেকে বড় গিফট আর তো কিছু হতে পারে বলে আমার মনে হয় না। তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আবার দেখা হবে পরের পর্বে নতুন কোনো রেসিপির সাথে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সবাইকে খুব ভালো রাখবেন। নমস্কার।